আমরা প্রত্যেকে এক একটি শরীর, অর্থাৎ আমার নাম, আপনার নাম, অমুকের নাম, তমুকের নাম, প্রত্যেকেই এক একটি শরীরের বা দেহের যেন রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এইটি আমাদের বা তার বা আপনার নিজস্ব পরিচয় নয়। এটা হলো আমাদের বা আপনার একটা বা আমার একটা বাহ্যিক পরিচয়। আমরা সকলেই কিন্তু একটি আত্মা বা একটি আত্মার বিভিন্ন প্রকাশ বা পরমাত্মার বিভিন্ন রূপ। আমাদের প্রত্যেকের মধ্যে যে ভিন্ন ভিন্ন জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মার অবস্থানটা কোথায়? সেই জীবাত্মাকে দেখতে গেলে, তার পরশ পেতে গেলে, তাকে অবলোকন করতে গেলে, তার অনুভূতি পেতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো একদম মনের গহন গভীরে ডুব দেওয়া। আমরা কিভাবে মনের গহন গভীরে ডুব দিয়ে আমাদের নিজের শরীরের মধ্যে, নিজ দেহের মধ্যে সেই আত্মাকে উপলব্ধি করতে পারি, সেই প্রসঙ্গে স্বামী লোকেশ্বরানন্দের বক্তব্য আজকে আপনাদের কাছে উপস্থাপিত করছি। স্বামী লোকেশ্বরানন্দ বলছেন যে মুক্তি লাভের কথা অল্প বিস্তর সব ধর্ম ও শাস্ত্রেই আছে, তবে বিশেষ করে আমাদের ধর্মে ও শাস্ত্রে এটি প্রকটভাবে প্রকাশিত। আমাদের লক্ষ্য মুক্তি লাভ বা ঈশ্বর লাভ। এই যে মুক্তি লাভের কথা বলা হচ্ছে, তা কি একটা বস্তু লাভ? না, তা নয়। মুক্তি লাভ হচ্ছে অজ্ঞানতা থেকে মুক্তি। নানা গুণ অর্থাৎ বন্ধনে আমরা আবদ্ধ, সেই বন্ধন থেকে মুক্তি। কিসে সেই মুক্তি হবে? জ্ঞানের উদয় হলে। জ্ঞানোদয় কি করে হবে? সাধু সঙ্গ, নিরন্তর চেষ্টা, শ্রবণ, মনন, নিধিধ্যাসন এবং গুরু কৃপার দ্বারা। জ্ঞান ভেতরেই আছে, শুধু ওপরের ময়লাটা সরাতে পারলেই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, দিঘির কাক চক্ষু জলটি বেরিয়ে পড়বে। জ্ঞান বাইরে থেকে আসবে না, আত্মাই জ্ঞান স্বরূপ। কর্মাদি অর্থাৎ নিষ্কাম কর্ম, জপ, তপ, যত কিছুই আমরা করি, সেসবের উদ্দেশ্য একটাই, চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি হলেই জ্ঞান প্রকাশিত হবে। তখন আমাদের স্বরূপ যে কি তা আমরা বুঝতে পারি। শাস্ত্র বলছেন, রজগুণে মানুষের মন বহির্মুখ হয়, তখন সে শুধু ছটফট করে। এখন এই ছটফটানির হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় কি করে? তার উত্তরে বলা হচ্ছে যে আসক্তির মোড়টা ঘুরিয়ে ঈশ্বরমুখী করতে হবে। তাহলেই মন ধীরে ধীরে শান্ত হবে। সত্যগুণের এসব অসুবিধে নেই, সে স্বভাবতই মানুষকে ঈশ্বরমুখী করে। অবশ্য এটাও ঠিক যে সত্যও কিন্তু একটা বন্ধন। স্বামী বিবেকানন্দ বলছেন, সোনার শিকল ও শিকল, ভগবান তারও পারে। আত্মা পঞ্চকোষের পার, কুঠরির মধ্যে চোর কুঠরি, কৌটোর মধ্যে কৌটো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাও, শেষে যা থাকলো তাই আত্মা। আমাদের আত্মা যে দেহ নয়, তা আমরা একটু বিচার বিশ্লেষণ করলেই বুঝতে পারি। অন্নময় কোষ অর্থাৎ অন্ন দিয়ে গড়া এই যে আমাদের দেহ, তা কখনো আত্মা হতে পারে না। কারণ দেহের হ্রাস বৃদ্ধি আছে, জন্ম মৃত্যু আছে।
আত্মা সৎ অর্থাৎ নিত্য এবং অবিকারী। প্রাণময় কোষ অর্থাৎ প্রাণবায়ু সূক্ষ্ম হলেও এও জড়, তাই আত্মা নয়। এরপর আসছে মনোময় কোষ, মনও জড়, তাকে অন্তরিন্দ্রিয় বলা হচ্ছে। মন যে আত্মা নয় তা আমরা নানাভাবে বুঝতে পারি। মনের আনন্দ আছে, দুঃখ বোধ আছে, এক সময় মন ভালো আর এক সময় খারাপ, অর্থাৎ মনের পরিবর্তন বা বিকার আছে, তাই তা আত্মা হতে পারে না। তাছাড়া সুষুপ্তির সময় মন কাজ করে না, কিন্তু তখনও তো আমি আছি। আবার মনের গতি প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারি। এসব থেকেই এটা পরিষ্কার বোঝা যায় যে আত্মা মন থেকে আলাদা। এরপর বিজ্ঞানময় কোষ অর্থাৎ বুদ্ধি, সেও জড়, কারণ মনেরই আর একটা অবস্থা বুদ্ধি। তারপর আনন্দময় কোষ, তারও পারে আত্মা, মনের খুব কাছেই আত্মা। আত্মার আলোতেই মন বুদ্ধি সব কাজ করছে। যেমন ঘরে আলো জ্বালা থাকলে দরজা জানলা দিয়ে ভিতরের আলো ঠিকরে বাইরে বেরিয়ে আসে, তেমনি জ্ঞান স্বরূপ আত্মা অর্থাৎ দ্রষ্টা ভেতরে থাকায় সেই জ্যোতিতে বাইরের সবকিছু প্রতিভাত হয়। যাদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোই তার উপর প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা মুক্তই আছি, শুধু মায়ার বশে অজ্ঞতাবশত তা আমরা জানতে পারি না, অনুভব করতে পারি না। চিত্তশুদ্ধি হলে জ্ঞান আপনি প্রকাশ পায়, তখন বুঝি আমাদের সত্যিকার পরিচয়টা কি, আমরা কে। মুক্ত না থাকলে কারো সাধ্য ছিল না আমাদের মুক্ত করে। জ্ঞান ভেতরে না থাকলে সাধ্য ছিল না বাইরে থেকে জ্ঞান আমদানি করি। খেয়াল রাখতে হবে যে বহু জন্মের স্বীকৃতি বলে আমাদের মনুষ্য জন্ম হয়েছে, মুমুক্ষত্ব লাভও করেছি, অনেকের সদ্গুরু লাভ হয়েছে। তাই এই জন্মেই যদি ঈশ্বর লাভ না করা যায় সেটা খুব দুঃখের কথা। মনুষ্য জন্মেই এই দুর্লভ সুযোগ আসে নিত্য অনিত্য বিচারের দ্বারা, শ্রেয় আর প্রেয়র বিচারের দ্বারা একমাত্র মানুষই ধীরে ধীরে সত্য বা ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় স্বামী লোকেশ্বরানন্দ আমাদের চিত্তশুদ্ধি, আত্মদর্শন, মুমুক্ষত্ব লাভ সম্বন্ধে যে কথা বা যে আলোচনা করেছেন তা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন, আর একটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অবশ্যই পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।